The 8 of my 30 days challenge of getting my life back on track. যদি তোমার দুইটা বিজনেস থাকে, তুমি কন্টেন্ট ক্রিয়েট করো আর সংসারও সামলাও, দেন দিস ইজ হাউ ইউর ডে ইজ গোইং টু লুক লাইক। আজকে আমি খুব সকালবেলা আমার শ্বশুরবাড়ি থেকে এসেছি অ্যান্ড এসেই আমার সবার আগে আনপ্যাক করতে হয়েছে, ঘর গোছাতে হয়েছে। একটুও টাইম ছিল না হাতে, সো একটা বয়েলড এগ আর লেফট ওভার স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট করলাম, কফি বানালাম আর তারপরে চলে গেলাম আমার অফিসে। আজকে আমার ইনভেন্টারি করতে হবে বিকজ ইটস বিগিনিং অফ দ্য মান্থ অ্যান্ড আগের দিন কিছু ড্রেস এনেছিলাম, সো ওগুলো বের করে রাখলাম যেগুলো শুট করতে হবে। তার মাঝে আমি চলে আসলাম রান্না করতে, কারণ রান্না হতে হতে আমি অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারবো। সো আমি রান্না বসিয়ে দিয়ে এখানে কিচেনটা অর্গানাইজ করে নিলাম। মাংস বসিয়েছিলাম আর ছোট মাছ রান্না করেছিলাম সবজি দিয়ে। এগেইন অফিস রুমে চলে আসলাম, দুইটা ড্রেসের ভিডিওস এন্ড ফটোস নিলাম আর ততক্ষণে রান্না অলমোস্ট ডান। সো আমি রুমে এসে ওয়ার্কআউট করে নিলাম, শাওয়ার নিলাম, নামাজ পড়লাম এন্ড এখানে সালাদ বানাচ্ছিলাম। আমার হাজবেন্ড গিয়েছিল জুম্মার নামাজে এন্ড ওর সকালে অফিসও ছিল। নিচে আমাদের একটা বড় শিপমেন্ট এসেছিল, সো ওটা নিচ থেকে নিয়ে আসলো। আজকে আমরা একদম ফ্লোরে বসে লাঞ্চ করছি কারণ অনেক গরম ছিল আর এত মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম যে এই মজার খানার পরে একটু ডেজার্ট না হলেই না। সো আমি একটু দই খেলাম, রুমে 10 মিনিট হাঁটাহাঁটি করলাম, মিনওয়াইল বারান্দায় গিয়ে গাছে পানিও দিয়ে দিলাম আর তারপরে বসে গেলাম জার্নাল এন্ড বই নিয়ে ইনভেন্টারির হিসাবও করলাম, নতুন শিপমেন্ট শিটে আপডেট করলাম এন্ড রেডি হয়ে গেলাম। একটা গেট রেডি উইথ মি ভিডিও ফিল্ম করেছি, ড্রেসের লাইভ করেছি এন্ড তারপরে রুমের অবস্থা তো 12টা। প্রত্যেকটা ড্রেস ভাঁজ করতে হয়েছে, রুম গুছাতে হয়েছে আবার। আর আলহামদুলিল্লাহ আম্মু বাসায় ছিল দেখে আম্মু আমাকে মজার একটা চা বানিয়ে খাইয়েছে, এটা খেয়ে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। মেকআপ রিমুভ করলাম, স্কিন কেয়ার করলাম এন্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। সি ইউ টুমরো।